হ্যাঁ, আমার আমার এখানে তো আমি বুঝতে পারছি আমাদের প্রাইমারি স্কুলের মাস্টারগুলো ডিগ্রি অনেক, কিন্তু পড়ায় না তো। আর এই যেগুলো হ্যাঁ হ্যাঁ, ব্রিলিয়ান্ট তাই তো, স্টুডেন্ট, আসি যাই বড়লোক মাইনা পাই। ঘরের, হ্যাঁ, বড়লোক ঘরের ছেলে মেয়েরা তো বাইরে পড়ে। আর হ্যাঁ যেগুলো গরিব, খুব গরিব, যারা পড়াতে পারবে না তারাই একমাত্র পড়ে হ্যাঁ, প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে। এবার ব্যাপারটা হচ্ছে, তো স্যার কি বলবে? স্যার বলবে তোরা বেশি পড়বি, ভালোভাবে পড়বি তো প্রাইমারি স্কুলে এসেছিস কেন, সরকারি স্কুলে পড়ছিস কেন, তোরা গিয়ে প্রাইভেট স্কুলে পড়। স্যারই এই কথা বলবে, যেখানে এই ফেসিলিটি নেই, ওই ফেসিলিটি নেই, সেই ফেসিলিটি নেই। আমাদের এখানে 8টা টিচার আছে প্রাইমারি স্কুলটায়। হতে পারে, আমি তো বললাম সব জায়গায় সমান না, কিন্তু এক ডিম খাওয়া নিয়ে কত গ্যাঞ্জাম হলো সেটা আপনি দেখতে পারলেন কি? একটা ডিম খাওয়ানো নিয়ে, সেগুলো তো আপনাদের চোখে ভাসছে আশা করছি। ডিম খাওয়ানো যাবে না, তা বাচ্চাদের কি খাওয়াবে? শুধু সয়াবিন? শুধু সয়াবিন খাবে? ডিম কেন খাওয়ানো যাবে না? এর উপর আবার প্রোটেস্ট আসলো। এইগুলো এইগুলো ঠিক কি বলবো আর, কিরকম চিন্তা ভাবনা। পড়াশোনার দিকে বেশি নজর দেওয়া উচিত, এই খাওয়া খাই এগুলোর জন্যই তো হ্যাঁ, এই অবস্থা। পড়াশোনার দিকে নজর দেওয়া উচিত। এই সমস্ত খাওয়া খাই এইগুলো হলে কি আর, মানে শিক্ষা, গুরু গৃহের শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষা। গুরুর উপরে কেউ কথা বলতে পারতো না, সেটা আমরা চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে আমরা দেখেছি। গুরুর উপরে মানে রাজা কথা বলতে পারতো না। তাহলে এখন আর এখন সেখানে উল্টো উল্টো গুরুই কথা এখন বলতে পারে না শিক্ষিত উপর। এখন গুরু হয়ে গেছে হালুই কর। গুরু হয়ে গেছে হালুই কর। গুরু রান্না করো, ভালো করে খাও, ব্যাস। গুরু হয়ে গেছে গুরুর কোনো রাঁধুনি, তা সম্মান কি নাই করা? তো, সম্মান গুরুকে নেই। সম্মান দেয় না। সে রাজনৈতিক ভাবেই হোক বা যেভাবেই হোক, গুরু সম্মান নষ্ট হয়ে গেছে এখন। গুরু আর এখন সেরকম ব্যাপার নেই। তা আপনি বলেন, সেই গুরুই তো আপনারা হতে যাচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্কুলে গেলে কিরকম সম্মান আপনারা পাবেন, বা আগামীতে কিরকম সম্মান আপনাদের বাচ্চারা করবে। তা সেই জায়গাটা তো আপনাদের তৈরি করতে হবে না আগামীতে। তা সেটা তৈরি করতেও যেটা ভেঙে গেছে, একটা জাতির মধ্যে যদি দুর্নীতি ঢুকে যায়, তাহলে সেই দুর্নীতি বন্ধ করতে আপনারাই দেখেন কটা জেনারেশন লাগে। একদম তো রন্ধে রন্ধে দুর্নীতি। মানে এখন তো এমন এমন দুর্নীতি মুক্ত রাজনৈতিক নেতা বিগত সরকারের আমলে আছে, এরকম তো খুব একটা, যে বলে একটা, মানে নগণ্য কথা হয়ে গেল, তাই না? আপনারা তো দেখেছেন জিনিসগুলো, যে বিগত দিনে কি হয়েছিল, এখন কি হচ্ছে, আগামী দিনে কি হবে, সেগুলো দেখেন সবই আপনার চোখের সামনে ভাসছে। তা সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে আমি রোজ আপনাদেরকে একটা করে ক্লাস নেবো, দিয়ে ক্লাস নিতে নিতে আমার মাথার চুল পেকে যাবে, তবু ইন্টারভিউ হলো না, আপনাদের কতবার ইচ্ছা করবে এখানে এসে ইন্টারভিউ দেওয়ার বা প্রিপারেশন নেওয়ার? তাই না? বলেন, একটা উদ্যোগ থাকবে। ধরুন, মানে বিষয়টা কেমন আমি আপনাদের একটু বলার চেষ্টা করি। ধরুন মাঠে ফুটবল খেলতে নেমেছে, ঠিক আছে? মাঠে ফুটবল খেলতে নেমেছেন, কিন্তু কোনো গোল পোস্টই নেই। কতক্ষণ আপনার খেলতে ভালো লাগবে বলেন? না আপনার দিকে গোল পোস্ট আছে, না বিরোধী পক্ষের গোল পোস্ট আছে। তো গোল পোস্টই নেই, আপনার কতক্ষণ খেলতে ভালো লাগবে? বিষয়টাই হচ্ছে তাই, যে আমাদের একটা নোটিফিকেশন আসবে, হ্যাঁ এই হলো আমাদের উদ্দেশ্য, যেটাকে লার্নিং অবজেক্টিভ বলে, চাকরি পেতেই হবে। তারপরে আমরা আমাদের প্রিপারেশন শুরু করব। কেন? না তার কারণ হচ্ছে আমরা এর আগেও ক্লাস মাঝে মাঝে আসি ক্লাসে, তার কারণ হচ্ছে আপনারা কে কি করছে সেটা দেখার জন্য। তা মোটামুটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ওই গড়। তা সুতরাং গড় অ্যাটেন্ডেন্স হলে ঠিক একটা মজা হয় না, বা ক্লাসটা করেও বেশ ভালো লাগে না। তা সুতরাং একটা নোটিফিকেশন হোক, আর আমরা মাঝে মাঝে এরকম ভাবে আসবো, এসে আপনাদের সাথে ইন্টারাক্ট করব। আশা করছি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, কিন্তু দেখা যাক, মানে এখানে একটা বড় একটা কোশ্চেন মার্ক তো, দেখা যাক কি হয়। আপনারাও কিছু বক্তব্য দেন, নইলে ক্লাস এন্ডের সময় চলে এসছে, আমরাও ক্লাস এন্ড করব। কারো যদি কিছু কথা থেকে থাকে স্যার, বলেন।